নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি জেনারেল সায়েন্সের পার্ট 3। এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমি একটু বলে রাখি, আগামীকাল থেকে ডব্লিউবি যে পরীক্ষা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি, এছাড়া এসএসসির এমটিএসের যে সাজেশন পেপার সেগুলো আস্তে আস্তে আপলোড করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে। অঙ্ক আপলোড করা এখনও দুদিন বন্ধ আছে, তো অঙ্ক স্পেশালভাবে অঙ্কের সলিউশনগুলো আপলোড করা হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে জেনারেল সায়েন্সের পার্টটা শুরু করছি। তো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, কালো সীসা কাকে বলা হয়? অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইটকে। কিসের সঙ্গে জলের মিশ্রণ ইলেকট্রোসাইট নয়? সেটা হচ্ছে চিনি। কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়, এখানে কীটনাশক হিসাবে অনেক কিছু ব্যবহার করা হয়, এখানে জাস্ট আমি কপার সালফেট লিখেছি। আপনারা কপার সালফেট বাদ দিয়ে যদি অন্য কিছু পান সেটাও লিখতে পারেন। ওখানে অ্যাকচুয়ালি অপশান আসবে 4টে, তো এবার সেখান থেকে আপনাকে চয়েস করতে হবে। কোন অ্যাসিডটি সম্মোহক পদার্থ? বারবি টিউরিক। তো কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? শ্বাসমূল হচ্ছে কেওড়া। কেওড়া যে উদ্ভিদটা আমরা বলি তার শ্বাসমূল আছে। কোনো একটি পার্থিব বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ এটা সবসময় উভমুখী হয়। কোন ক্ষেত্রে অবদানের জন্যে হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পেলেন? এটা অ্যান্সার হবে জিন, যে জিনগত বৈশিষ্ট্য বলে না, জিনের ক্ষেত্রে আর কি। কোন খনিজটির সলিড বল পারদে ভাসে না? এটা হচ্ছে সোনা। সোনা কখনো পারদে ভাসে না। কোনটি বেনফস জীব? অ্যান্সার হবে প্রবাল। কোনটির ওপর রোধ নির্ভর করে না? ঘনত্বের ওপরে কখনো রোধ নির্ভর করে না। রোধ কিছু জিনিসের ওপরে নির্ভর করে, বস্তুর লেন্থের ওপর নির্ভর করে, বস্তুর পরিধির ওপর নির্ভর করে, আর বস্তুর তাপমাত্রার ওপর নির্ভর করে। আমরা হয়তো সবাই জানি, কিন্তু ঘনত্বের ওপরে রোধ নির্ভর করে না। কোন বস্তুর গলনাঙ্ক সবচেয়ে বেশি? টাংস্টেনের গলনাঙ্ক সবচেয়ে বেশি। নেক্সট, কোন ধরনের জীবাণুর ফলে ফ্লু হয়? এটা ভাইরাস, সেই জন্য এখানে অ্যান্সার হবে ভাইরাস। কোন প্রাণীটি অবলুপ্ত, মানে বর্তমানে নেই? উলি ম্যামথ এই প্রাণীটি অবলুপ্ত। তাছাড়া আরও অনেক অবলুপ্ত প্রাণী আছে। কোন প্রাণীর ত্বক মুখ্য শ্বাসযন্ত্রের কাজ করে? এটা হচ্ছে কেঁচো। কেঁচো হচ্ছে ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। কোন পদার্থটি দূষণ করে না? অ্যান্সার নাইট্রোজেন। নাইট্রোজেনের কোনো দূষণ হয় না। কোন পদার্থের উষ্ণতা গুণাঙ্ক ধনাত্মক? অ্যান্সার হবে সিলিকন। সিলিকন বাদেও আছে, তো এখানে আমি সিলিকন করেছি। কোন পদার্থটির প্রাকৃতিকভাবে বিন্যাস সম্ভব নয়? পলিথিন। হ্যাঁ, এটা আমি একটু বলে রাখি, পলিথিন তো সৃষ্টি করা সম্ভব, কিন্তু পলিথিনের কখনো ধ্বংস হয় না। আপনি যদি মাটির তলাতে একটা পলিথিন বছরের পর বছর রেখে দেন, সেটা কখনোই পচবে না বা মাটির সঙ্গে মিশবে না। কোনো বস্তুর আকার ঠিক থাকে তার, এটা হচ্ছে সংক্তি, মানে সংক্তির জন্য আর কি বস্তুর আকারটা ঠিক থাকে। কোনো বস্তুর সবচেয়ে ওজন হয় ভ্যাকুয়ামে। ভ্যাকুম যাকে বলে আর কি। কোনো কোন ভিটামিনের বিস্তৃতি জলের ওপর অবস্থিত? এটা বি। কোন ভিটামিনের কোবাল্ট পাওয়া যায়? B12 কোবাল্ট পাওয়া যায়। কোন ভিটামিনের অভাবে স্কারভি হয়? এটা আমরা সবাই জানি, সি ভিটামিনের অভাবে স্কারভি হয়। কোন ভিটামিনের রাসায়নিক নাম বায়োটিন? এটা একটু আলাদা ভিটামিনের যে কভার করেছি আমরা চ্যানেলে, তার ভিতরে নেই। ভিটামিন এইচ, যার নাম হচ্ছে বায়োটিন। সাধারণত মূলত এইচের নামটা আমরা জানি না, খুব এটা আনকমন প্রশ্ন আসলেও আসতে পারে। কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক? এটা হচ্ছে ভ্যাকুয়াম। মানে ভ্যাকুয়াম মানে আমি বলে দিই, ভ্যাকুয়াম মানে হচ্ছে শূন্য। শূন্য মাধ্যম, যেমন শূন্য মাধ্যমে শূন্যের ভিতরে বস্তুর ওজন সর্বাধিক হবে, তেমন আর কি। ভ্যাকুয়াম মানে শূন্য। কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রন সুস্থির? এটা হচ্ছে Mg বা ম্যাগনেসিয়াম। কোন রং বিচ্ছুরণের গতি বেশি? এটা হচ্ছে লাল রং। লাল রং অনেক দূর থেকেও আমরা দেখতে পারি। কোনটি অচৌম্বক পদার্থ?
মানে চুম্বক দ্বারা যেগুলোকে আকর্ষণ করা যায় না সেগুলো সবই অচৌম্বক পদার্থ। তো এখানে আমি কাট করেছি। কোনটি অ্যান্টিভিটামিন? অ্যালিভিন একটা অ্যান্টিভিটামিন। কোনটি একটি যৌগের উদাহরণ নয়? তো অ্যান্সার হয়ে যাবে এখানে গ্লুকোজ। গ্লুকোজ কোনো যৌগের উদাহরণ নয়, সরি একটি যৌগের উদাহরণ নয়। তো এই ছিল আজকে জেনারেল সায়েন্সের প্রশ্ন। তো আমি আরেকবার বলে রাখি, আগামীকাল থেকে আমাদের ওয়েবসাইটে অনেক কিছু, আমাদের চ্যানেলে আর কি অনেক কিছু আপডেট আসবে। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।